কেমন আছো তুমি? ভালো, হয়তো ভালো না। আমাকে রেখে যার কাছে চলে গেছিলে, কেমন আছে সে? ভালো আছে। আমি তোমাকে যেমন ভালোবাসতাম, তোমাকে যেমন স্নেহ করতাম, আমার বুকের ভিতরে তোমাকে ভালোবেসে রাখতাম, সে কি তোমাকে তার বুকের ভিতরে রাখে? ওসব কথা বাদ দাও না, তুমি কেমন আছো সেটা বলো। না, আমরা বেঁচে আছি। তোমার জীবন সঙ্গী কেমন আছে? আছে, সে তো অনেক ভালো আছে। সে আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। তুমি যতটা আমাকে ভালোবাসতে না, তার থেকে অনেক বেশি সে আমাকে ভালোবাসে। হয়তো আমি অভাগা, তাকে তার মতো করে সুখে রাখতে পারি না। নিয়তির পরিহাস যে আমি তাকে সুখে রাখতে পারি না, কিন্তু সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে এবং সবসময় আমাকে সুখে রাখতে চায়। আমাকে আর একটু সুযোগ দেওয়া যায় না? আমি আসলে বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো, আমাকে এতটা কেয়ার করো। তুমি আমার জন্য কষ্ট করে টাকা উপার্জন করতে, কিন্তু আমি তো অন্য কিছু ভাবতাম। কারণ তুমি আমাকে ঘুরতে নিয়ে যেতে না, তুমি আমাকে তেমন কেয়ার করতে না। হঠাৎ একদিন একটা নাম্বার থেকে কল আসলো, আসার পরে তো মনে করো যে আমি ভাবছিলাম যে ওই ছেলেটার সঙ্গে কথা বলবো কিনা, কিন্তু পরে ভাবলাম যে না, কথা বলি, তাহলে আমার সময়টা কেটে যাবে। কিন্তু কথা বলতে বলতে, বন্ধু হিসেবে কথা বলতে বলতে মনে করো যে এক পর্যায়ে রিলেশনের দিকে চলে গেল। তারপরে তো তুমি কখনো আমাকে সন্দেহ করতে না। হঠাৎ তুমি একদিন আমাকে সন্দেহ করলে, তারপরে তোমার সাথে রাগারাগি করে তো চলে গেলাম আব্বুদের বাসায়। ওখান থেকে তারপর তুমি আমাকে নিয়ে আসলে, আসার পরে তোমার পরে তো পরক্রিয়া করা শুরু করলাম। ওটা তো এখন আর সম্ভব হবে না, আমি তো এখন বিবাহিত। আর তুমি না, ওই ছেলেটার সাথে যে চলে গেলে, আমি তোমাকে বারবার নিষেধ করছিলাম তুমি ওই ছেলেটার সাথে যেও না। আমি কি করি নাই তোমার জন্য? যখন যেটা চাইছো তখন সেইটা আমি তোমাকে দিছি। তারপরেও বারবার আমি যখন তোমাকে নিষেধ করলাম তুমি ওই ছেলেটার সাথে যেও না, তুমি তারপরেও চলে গেলে। লাস্ট পর্যায়ে এসে আমি তোমার পায়ে পর্যন্ত ধরলাম যে তুমি ওই ছেলেটার কাছে যেও না, তারপরেও তুমি তার সাথেই চলে গেলে আমাকে একা করে। তারপরে কি করলে? ওই ওই ছেলেটার কথা শুনে তুমি আমার নামে মামলাও করলে। তোমার জন্য আমি জেল পর্যন্ত খেটে আসলাম। আমাদের মেয়েটা কেমন আছে? ভালো আছে। মেয়েটা কখনো তার আব্বুর খোঁজ করে না? হ্যাঁ, মাঝে মাঝে করে। কি বলো তুমি তাকে? আর আমাদের মেয়েটা কোন ক্লাসে পড়ে এখন? ও মাঝে মাঝে বলে যে আম্মু, আব্বু কবে আসবে, আর ও এখন ক্লাস 1-এ পড়ে। স্কুলে মেয়েটার আব্বুর নাম কি দিছো তুমি? মেহেদি। ও, ধন্যবাদ তোমাকে। মেহেদি, আমাকে লাস্ট একটা সুযোগ দাও না। লাস্ট সুযোগ চাচ্ছ তুমি? তোমার কোনো লাস্ট সুযোগ দিতে পারবো না আমি। তুমি তো জানো আমি বিবাহিত। এখন আমি অন্য একটা মেয়েকে বিয়ে করছি, সে আমার বউ। সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আরো অনেক বেশি কেয়ারও করে। আমি তাকে বাদ দিয়ে এখন কিভাবে তোমাকে আমার করে নিব? যখন আমি তোমার পায়ে ধরছিলাম তুমি ওই ছেলেটার সাথে যেও না, যেও না, যেও না, কতবার রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি আমার কথা শুনছো না। আর আজকে এসে তুমি আমার কাছে আরেকটা সুযোগ চাচ্ছ? আই এম সরি, আমি তোমাকে কোনো সুযোগ দিতে পারবো না। তাহলে আমি এখন আসি। বাসায় যেতে লেট হলে পরিবার থেকে কথা শোনাবে। আর আমার তো এখন তারা তাদের মেয়ে ভাবে না। আর আমি জানি একটা ডিফারেন্ট মেয়ে থাকলে তাদের পরিবার থেকে তাদের কত খারাপ খারাপ কথা শোনায়। আর যারা ডিফারেন্ট মেয়ে তারাই জানে যে পরিবার থেকে তাদের কত খারাপ কথা শোনায়,
প্রথমে পরিবার থেকে কথা শোনায়, তারপরে সমাজ থেকে তো অনেক অনেক কথা শোনায়। আর নিজেকে এখন মনে হয় যে নিজেই আমি বড় একটা দোষী। তোমাকে কষ্ট দিয়ে যে আমি এখনো পর্যন্ত সুখী নাই। আমি বুঝতে পারছি কাউকে কষ্ট দিয়ে যে কখনো সুখী হওয়া যায় না। আর আমি তোমাকে কষ্ট দিয়ে যে আমি আজ পর্যন্ত কোনোদিন রাতে ঠিক মতো ঘুমাতেও পারি না, ঠিক মতো খাইতেও পারি না। আমি এখন বুঝতে পারছি যে একটা মানুষের মনে কষ্ট দিয়ে গেলে কতটা কষ্ট পেতে হয়।